বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই লিসনে দেখব কোনভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা লেখালেখি করতে পারি। তো আমি যারা একবারে নতুন তাদের কথা মাথায় রেখেই কাজটা শুরু করতে চাচ্ছি, যার কারণে টোটাল কাজটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনভাবে করতে হয় ধাপে ধাপে সেটা দেখানোর চেষ্টা করব। প্রথমে একটা বিষয় আমরা জেনে নেই, এটা সবাই জানি যে সফটওয়্যার ছাড়া আমাদের কোনো কাজ করতে পারি না। যে কোনো কাজের জন্য তার জন্য সেই কাজের জন্য একটা আমাদের সফটওয়্যার দরকার। সাপোজ গান শুনবো, গান শোনার জন্য সফটওয়্যার, যেমন আমরা মিডিয়া প্লেয়ার ব্যবহার করি, ভিএলসি ব্যবহার করি এটসেট্রা। সেরকম লেখালেখির কাজের জন্য আমাদের লেখালেখির সফটওয়্যার দরকার। তো বাজারে কিছু ওপেন সোর্স সফটওয়্যার আছে, আবার কিছু পেইড সফটওয়্যার আছে। যদিও আমরা টাকা না দিয়েই বাজার থেকে সিডি কিনেই আমরা সেটা সাধারণত ব্যবহার করতে পারি বা করে থাকি, সেরকমই একটা সফটওয়্যার আমি সেটি দেখাবো যেটি আমাদের সবার পরিচিত এবং বহুল ব্যবহৃত। সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটি প্যাকেজ। এই প্যাকেজের আন্ডারে বিভিন্ন সফটওয়্যার রয়েছে। তো এর মধ্যে মাইক্রোসফট অফিসের আন্ডারে অন্যতম সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো আমরা এই অফিস ওয়ার্ড অর্থাৎ লেখালেখির সফটওয়্যার, এই সফটওয়্যারটা ইনস্টল থেকে প্রোগ্রাম লেখা অর্থাৎ লেখালেখি পর্যন্ত সব টোটাল জিনিসটাই আমরা একটু দেখব। তো প্রথমে চিন্তা করি যে আমার যেহেতু প্রোগ্রামটা আমরা শুরু করেছি, তো এই প্রোগ্রামটা শুরু করার পরে আমাদের প্রথমে কি করতে হবে, আমরা কম্পিউটার চালু করেছি, চালু করার পরে আমাকে চেক করতে হবে যে যদি নতুন কোনো কম্পিউটার, যে কম্পিউটারে আমি বসি নাই, যে সেখানে মাইক্রোসফট অফিস সেটআপ দেওয়া আছে কিনা। সেটআপ দেওয়া মানে যেটাকে আমরা ইনস্টল বলি আর কি। তো সেটআপ দেওয়া না থাকলে তাহলে আমাকে সেটআপ দিয়ে নিতে হবে। তো আমরা প্রথমেই মনে করলাম যে একটা কম্পিউটারে আছে কিনা সেটা একটু চেক করার সিস্টেমটা একটু দেখি। সেটা হচ্ছে স্টার্ট মেনু। স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রামস থেকে এখানে মাইক্রোসফট অফিস আমাকে দেখতে হবে। এখানে এরকম করে দেখতে হবে, এই যে আমার মাইক্রোসফট অফিস আছে। তারপরে এখান থেকে এই যে এ করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, তাহলে আমার এখানে আছে, সুতরাং এটা আমার আর ইনস্টল করতে হবে না। যদি না থাকে তাহলে আমাকে বাজার থেকে আমরা একটা মাইক্রোসফট অফিসের একটা সিডি কিনে নেব। সিডি কিনে নিয়ে সেটা দিয়ে আমরা সেই সিডিটা যদি আমরা বাসায় নিয়ে আসি, এসে যদি ইনস্টল করে নেই, তাহলে আমরা কাজ করতে পারবো। তো সিডি কি এনে একটা সিডি কিনে তারপরে সেটা কোনভাবে ইনস্টল করতে হয় সে বিষয়টা আমি একটু দেখাবো। আপনি অন্যভাবেও একটু টেস্ট করতে পারেন। দেখেন এই যে আমার ডেস্কটপ যে কোনো জায়গার একটা ফাঁকা অংশে, যেমন এখানে ফাঁকা অংশ, ডান বাটনে ক্লিক করব, ক্লিক করে নিউ আছে, নিউয়ে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো আছে। এখানে দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড শব্দটা থাকে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। তো যদি থাকে তাহলে বুঝতে হবে আমার এখানে মাইক্রোসফট অফিস সেটআপ দেওয়া আছে। এটা একটা সহজে বোঝার নিয়ম। আবার একটু বলি, ডান বাটনে ক্লিক করে নিউ। যাই হোক, আমরা এবার মনে করেন যে আমার কম্পিউটারে নাই, আমি ইনস্টল করব। তো একটা সিডি কিনে আনলাম, এনে সেখানে অথবা অনেকের কম্পিউটারই থাকে। তো আনার পরে এই যে মাইক্রোসফট অফিস 2007, এটার আরও আপডেট ভার্সন আছে, যেমন 2008 আছে, 2010 আছে, লেটেস্ট 2016ও চলে এসেছে। অর্থাৎ যে কোনো ভার্সন দেখবেন অফিস লেখা আছে কিনা সেই ভার্সনটা। এবার ক্লিক করার পর আমি ক্লিক করলাম। এখন দেখেন এখানে এই যে সেটআপ অংশটা আছে, সেটআপে ক্লিক করতে হবে। তার আগে এই সেটআপটা নেওয়ার জন্য আমাকে সিডি কি প্রয়োজন। এই যে সিডি কিটা আমরা কপি করে নিতে হবে। সিলেক্ট করলাম, জাস্ট আমি মাউসটা চেপে ধরে সিলেক্ট করলাম, করে ডান বাটনে ক্লিক, কপি করে এবার সেটআপ। তো ইয়েস, এখন আমার এই ডায়লগ বক্স, এটাকে বলা হয় ডায়লগ বক্স। এই ডায়লগ বক্স আসার পরে ইয়েস, প্লিজ ওয়েট।
আমার এখানে আসছে অ্যাড অর রিমুভ ফিচার্স। যাই হোক, আমার চাচ্ছে যে আমি নতুন কিছু ফিচার যোগ করব বা অ্যাড করব কিনা, কিন্তু আপনাদের এই চিত্রটি আসবে না, এখানে সরাসরি একটা ব্ল্যাঙ্ক ফাঁকা জায়গা আসবে, যেহেতু আমার কম্পিউটার আছেই সেজন্য এটা এসেছে। যাই হোক, কন্টিনিউ আমি শব্দটা দিলাম। তো এখানে যদি কোনো সমস্যা থাকে সেটা দেখানোর জন্য। তো যেহেতু আমার কম্পিউটারে সেট আপ দেওয়া আছে সেহেতু সে অপশনটা আসছে না। আপনার মাউস দিয়ে ঠিক এখানে এই বরাবর একটা অপশন আসবে, প্লিজ এন্টার ইউর সিডি কি। তো সেখানে আপনি কি করবেন, আপনার সিডি কিটা পেস্ট করে দিবেন। ডান বাটনে ক্লিক করে, এরকম ডান বাটনে ক্লিক করবেন, করে পেস্ট অপশন আসবে, সেখানে কপি করে দিবেন, দিয়ে নেক্সট নেক্সট করে ফাইনালি বসে থাকবেন, অপেক্ষা করবেন, আপনার প্রোগ্রামটা ইনস্টল হবে, ফাইনালি ফিনিশ করবেন, করে শেষ করে দিবেন। যাই হোক, আমি এখানে সময় নষ্ট করব না, যে এভাবে আমার টোটাল প্রোগ্রামটা আমার সেট আপ হয়ে গেল। সেট আপ হয়ে যাওয়ার পর আমার প্রোগ্রাম যখন সেট আপ হয়ে যাবে তখন ফাইনালি এরকম একটা উইন্ডো আসবে, আমরা ক্লোজ করে দিলাম, অর্থাৎ লেখা শেষ। তারপরে এবার আমার প্রোগ্রামটা ইনস্টল হয়ে যাবে। তো প্রোগ্রাম ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা কোনভাবে এটা ব্যবহার করব আমি সেই জিনিসটা আমি দেখাবো। স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড। একটু অপেক্ষা করি। এখন যেটা এসেছে এই টোটাল, এটাকে বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো। এই মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোর মধ্যে এখানে চিত্রের মাধ্যমে মোটামুটি যা দেখা যাচ্ছে, এই চিত্র দেখেও কিছুটা বোঝা যায় যে কি করতে হবে। যেমন দেখেন এখানে আছে আপনার, এইখানে এই যে সংখ্যা লেখা আছে, এখানে আপনার এই যে স্কোয়ার, এখানে হচ্ছে মনে করেন সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, তারপরে এখানে এই যে লাইন কেমন হবে, এরকম বিভিন্ন চিত্র আছে, আমরা আস্তে আস্তে সবাই দেখাবো। তো এখানে চিত্রের মাধ্যমে বর্ণনা করা আছে। তো এটার আমি টোটাল কোনটাকে কোন অংশকে কি বলে সেটাকে আমি একটু বলে দিচ্ছি। প্রথমে দেখেন এই যে বার, ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে, এটাকে বলা হয় টাইটেল বার। আচ্ছা, এই টাইটেল বারের পরে এখানে আছে লিস্ট, এটাকে বলা হয় মেনু বার। যেমন হোম একটা লিস্ট, ইনসার্টে ক্লিক করলে আবার এটা চালু হচ্ছে, অর্থাৎ এই যে লিস্টগুলা, এটাকে সবাইকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মেনু বার। তো তারপরে এই মেনু বারের আন্ডারে মেনুবার, যে মেনুবার ক্লিক করতেছে দেখেন চালু হচ্ছে একটা, এটাকে বলা হয় রিবন। আচ্ছা, আর এই যে প্রথমে এটাকে বলা হয় অফিস বাটন। এই দেখেন লেখার সাথে সাথে অফিস বাটন লেখাটাও চলে এসেছে, অফিস বাটন। এইটা এখানে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, এতটুকুকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারেন। যাই হোক, এটা এই। আর সব শেষে এই যে বারটা নিচে দেখেন, নিচে এই বারটা, এটাকে বলা হচ্ছে, আমরা এখানে জুম করতে পারি, তারপরে এটাকে বলা হয় স্ট্যাটাস বার। অর্থাৎ এটার স্ট্যাটাসটা, যেমন এটা 1 নাম্বার পেজ আছে, কোনো ওয়ার্ড আমি লেখে নাই, এই সমস্ত স্ট্যাটাসগুলো দেখায় আমাকে, এর জুম কত দেখা যাচ্ছে, তো এটাকে বলা হয় স্ট্যাটাস বার। তাহলে প্রথমটা টাইটেল বার, নিচেরটা স্ট্যাটাস বার, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে অফিস বাটন, এটা কুইক অ্যাক্সেস টুলবার, আর এইগুলোকে টোটালি বলা হয় এক একটা রিবন। এই রিবনের আন্ডারে বিভিন্ন আবার এখানে আপনার যে চিত্রের মাধ্যমে কমান্ড তালিকা আর কি দেওয়া আছে। তো এটা প্রাথমিক পরিচিতি। চলো এবার একটু লেখালেখি করতে পারি কিনা দেখি, যাই আমরা লেখালেখি শিখব। তো লেখালেখি করতে হলে প্রথমে আমি শুরু করেছি, এখন আমার উইন্ডো এসেছে, এখন আমি আমার কম্পিউটার থেকে যেটা লিখব সেটাই লেখা হবে। সাপোজ আমি লিখলাম যে বাংলাদেশ ইজ আওয়ার COUNTRY, তো বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি আমি লিখলাম।
আমার কিবোর্ডের যে অক্ষরটা লিখলে যে অক্ষর হয় শুধু সেই অক্ষরগুলো চেপেছি, আমি বি চেপেছি, আমি লিখে এটা লিখে ফেলেছি। এখন লেখার পর আমি মনে করেন এরকম আমার টোটাল লেটার বা যত বড় যত ইচ্ছা যা লিখলাম, লেখার পর আমি এটাকে সেভ করতে হবে, অর্থাৎ আমার লেখার ডকুমেন্টটা অবশ্যই আমাকে এটা সংরক্ষণ করে রাখতে হবে। এর জন্য এই যে অফিস বাটন, আমি আবার একটু বলি, টোটাল লেখাটা লেখার পর অথবা আপনি শুরুতেই ওটা করতে পারেন, এটাকে সেভ করে রাখবেন, ফাইল সেভ। আবার একটু দেখাই আমি কি করলাম, ফাইল থেকে সেভ, আমি লেখাটা সংরক্ষণ করছি। এখন আমাকে একটা উইন্ডো আবার একটা নতুন একটা ডায়লগ বক্স এসেছে, আমাকে এখন সিলেক্ট করতে হবে আমি বিষয়টা কোথায় সেভ করতে চাচ্ছি। সাপোজ আমি আমার সফটওয়্যারের মধ্যে আমি সেভ করতে চাচ্ছি, তাহলে সফটওয়্যারে ক্লিক করব। আমি আমার এটার মধ্যে সেভ করতে চাচ্ছি এটা, আমি যদি আমার মনে করেন যে ডকুমেন্টসের মধ্যে সেভ করতে চাই তাহলে ডকুমেন্টস, অর্থাৎ আমি যেখানে সেভ করতে চাচ্ছি সেখানে ক্লিক করতে হবে। আমি প্রাথমিকভাবে আমি গেমস অ্যান্ড আদার্সের মধ্যে সেভ করব, তাহলে এখানে ক্লিক করলাম। করে যদি আমার অন্য কোনো ফোল্ডারের মধ্যে যেতে চাই সেই ফোল্ডারে ক্লিক করতে হবে। যাই হোক, আমি কোথাও যেতে চাচ্ছি না, আমি এখানেই সেভ করব। তাহলে এখানে দেখেন ফাইল নেম বলে একটা অপশন এসেছে, তো এখানে আমার প্রয়োজনীয় ফাইল নেমটা আমাকে লিখতে হবে, আমি কোন ধরনের ফাইল লিখতে চাচ্ছি। আমি অর্থাৎ এই যে লেখাটা লিখলাম, লেখাটাতে তো আমি সংরক্ষণ করতেছি, সেভ করতেছি, অর্থাৎ এটাকে আমার প্রয়োজনীয় একটা নাম দিয়ে সেভ করতে হবে, দিয়ে পরবর্তীতে যেন আমি এই নামে এটাকে খুঁজে পাই। তাহলে সাপোজ আমি মাই কান্ট্রি নামে এটা রেখে দিচ্ছি, মাই কান্ট্রি, COUNTRY, মাই কান্ট্রি। তো আমার লিখেছি, লিখে যদি এখন সেভ দেই তাহলে আমার লেখাটা সেভ হয়ে যাবে। আমি সেভ দিলাম। এখন এটা আমি সেভ করেছিলাম কোথায়, আমার গেমস অ্যান্ড আদার্সের মধ্যে। আমি এখন এটা একটু ক্লোজ করলাম, একবারে ক্লোজ করে দিলাম, দিয়ে একটু চেক করে দেখি আমার ওটা সেভ হয়েছে কিনা। আমি গেমস অ্যান্ড আদার্সের মধ্যে সেভ করেছিলাম, এখান থেকে কোথায় করেছিলাম, মাই কান্ট্রি এই নামে। দেখেন মাই কান্ট্রি নামে আমি একটা ফাইল লিখেছিলাম, সেটা এই যে বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এতক্ষণ যেটা বুঝলাম যে একটা অফিস, মাইক্রোসফট অফিস দিয়ে লিখতে হলে প্রাথমিক কোনভাবে আমরা লেখাটা শুরু করতে পারি সেই বিষয়টা এই লেসনে আমি দেখিয়েছি। এরপরে বিষয়টা আরেকটু বৃহৎভাবে পরবর্তী লেসনে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।